তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তাহলে বর্তমান যুগে পোকো নামক ব্র্যান্ডটা অনেকটা উন্নতি করছে, কিন্তু যে সমস্ত ফোনগুলো লঞ্চ করছে সেই ফোনগুলোর মধ্যে অনেকটা বাগ থাকে। যত স্পেসিফিকেশন মুখে বলা থাকে, কাজে তত করতে পারে না এরা। তাও কিন্তু হচ্ছে পোকো ফোনের মধ্যে খাসিয়াত তো বলতে হবে, পোকো কম দামে অনেক ফোন লঞ্চ করেছে, অনেক কোম্পানিকে টেক্কা দিয়ে রয়েছে। এখানের মধ্যে পোকো যে C55 যে নতুন আজকেই যে ফোনটা লঞ্চ হলো, তার আমরা আনবক্সিং ভিডিও আজকে দেখব। তো প্রথমেই আমরা কিন্তু ফোনটাকে পেয়ে গেলাম। এছাড়াও কিন্তু যে ফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এই যে চার্জারটা 18 ওয়াটও নয়, 33 ওয়াটও নয়, চার্জারটা হচ্ছে 10 ওয়াটের চার্জার। কিন্তু দামের বেলায় ফ্লিপকার্টে আমরা দেখতে পাচ্ছি এটা 12,000 মধ্যে আছে। আমরা ভেবে পাচ্ছি না যে কীভাবে এটা 12,000 দামের মধ্যে 10 ওয়াট চার্জার দিচ্ছে। এছাড়াও কিন্তু হচ্ছে যে কোনো একটা ইস্যু হতে পারে, যার কারণে হয়তো দামটা এখন এরকম দেখাচ্ছে, কিন্তু দামটা হয়তো 10,000-এর নিচেও নামতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফোনটাকে হাতে পাওয়ার সাথে সাথে এখানে ফোনটার মধ্যে একটা লেদার ব্যাগ ডিজাইন দেওয়া আছে, লেদার ব্যাগ, যেটা হচ্ছে কি একমাত্র প্রিমিয়াম ফোনের মধ্যে ইউজ করা হয়। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পোকো এখন যে সমস্ত ফোনগুলো লঞ্চ করছে সেই ফোনগুলো কিন্তু হচ্ছে কি ব্যাক ডিজাইনটা আরও উন্নত করার চেষ্টা করেছে এরা। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন লেটেস্ট অ্যান্ড্রয়েড 12-এর সঙ্গে আসছে ফোনটা। আমরা স্পিকার দেখতে পেলাম, নয়েজ ক্যান্সেলিং দেখতে পেলাম, তারপর হচ্ছে যে টাইপ সি কেবল দেখতে পেলাম এখানে। এছাড়াও কিন্তু হচ্ছে ফোনটার লুক ওয়াইজ বলতে গেলে দারুণ। তারপর হচ্ছে যে লুক ওয়াইজ দারুণ, কিন্তু হচ্ছে কি হাতে ধরতেও কিন্তু হচ্ছে দারুণ সুবিধা ফোনটা। এবার জানি না দর্শকদের কেমন লাগবে, আমাদের তো দারুণই লাগছে ফোনটা। এছাড়াও ট্রিপল সিম কার্ড স্লটের সাথে আসছে, নো টেনশন, আপনি এখানে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটা কিন্তু যে ফুল এইচডি ডিসপ্লের সাথে আছে। এছাড়াও যদি আপনারা দেখেন যে ফ্রন্টের মধ্যে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টের মধ্যে ভুল বললাম, এটা হচ্ছে যে ব্যাকের মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টের মধ্যে 5 মেগাপিক্সেল। কেন যে এরকম ইস্যু দেখাচ্ছে, কেন যে এরকম স্পেসিফিকেশন দেখাচ্ছে, আমরা কিন্তু যে বুঝতে পারছি না। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে MI 13 ইউআইয়ের সঙ্গে আসছে, যেটা কিন্তু হচ্ছে লেটেস্ট MI ইউআই, যেটা আমরা জানি, যেটা লেটেস্ট কাস্টম ইউআই MI তরফ থেকে। এছাড়াও কিন্তু হচ্ছে ফোনটা লুক ওয়াইজ কিন্তু দারুণ দেখতে, চাইলে আপনারা নিতে পারেন। এখন হয়তো ফ্লিপকার্টের মধ্যে একটু অ্যাভেলেবেল নয়, কোনো একটা ইস্যুর কারণে ফ্লিপকার্টের মধ্যে দামটাও খুব বেশি দেখাচ্ছে, খুব বেশি দেখাচ্ছে, কিন্তু আশা করি ফোনটা 10,000-এর নিচে আসবে এবং চাইলে আপনারা এই ফোনটা নিতে পারেন। এছাড়াও কিন্তু আমরা ডিসপ্লের ব্যাপারে যদি বলতে চাই, ডিসপ্লের ব্যাপারে ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। এছাড়াও প্রসেসর আছে, এই G85 প্রসেসরের সঙ্গে ফোনটি এসেছে। বর্তমান যুগে এই সময় দ্বারাও যে পোকো এরকম 4G ফোন লঞ্চ করবে আমরা ভেবে উঠতে পারিনি। আশা করি দামটা 10,000-এর নিচে পাওয়া যাবে।